হবেন, আমাদের কাছ থেকে বিদায় নেবেন, তখন এই কয়েকটি শব্দ বলেছিলেন। এক নম্বর হচ্ছে আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এই দুইটা কথা বলেছিলেন। সালাত, ও আমার উম্মতরা সালাত, নামাজ তোমরা ছেড়ে দিবে না। জিহাদের ময়দানও সালাত, প্লেনে থাকলেও সেখানে সালাত, নদীতে যদি তুমি রিজিকের জন্য চলে যাও, আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে যদি তুমি চলে যাও, সেখানেও তোমাকে সালাত আদায় করতে হবে। যদি দিক খুঁজে না পাই, সূর্যের দিকে দেখতে হবে, সূর্য কোন দিকে, তারকে দেখতে হবে। এরকম দেখে যদি কোনো কিছু যদি আবহাওয়ার কারণে যদি দেখা না যায়, চিন্তা করতে হবে, মনটা দিলটা যেদিকে ডাকে সেদিকে পশ্চিম বলে মনে করে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া একজন উম্মতের সব থেকে বড় কাজ হচ্ছে নামাজ। নামাজ নাই তার কিচ্ছু নাই। আপনি যত বড় পীর ধরছেন, কোন পীরের মুরিদ হলেন সেটা কোনো কথা না, আপনি নামাজ পড়ছেন কিনা এটা হচ্ছে কথা। এরপর হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, এই প্রতিবেশী এলাকাবাসীর এগুলি খোঁজখবর নিতে হবে। তারা পোশাক পাচ্ছে কিনা, খাবার পাচ্ছে কিনা, এগুলি জনগণকে খোঁজখবর নিতে হবে, তাদের খোঁজখবর রাখতে হবে। তাওহীদ, রিসালাত, বান্দার হক, এই তিনটা বিষয়ে বেশি নবীজি উল্লেখ করেছেন। এরপর মাগরিবের সালাতের ইমামতি করলেন নবীজি। এরপর বৃহস্পতিবার মাগরিবের সালাতের পরে ইমামতি করে তারপর অসুস্থ বৃদ্ধি পেলেন। এরপর মসজিদ থেকে সক্ষম হন না, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি ইশারার নামাজটা পড়িয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারার নামাজটা পড়িয়ে দিলেন। নবীজি যে বাড়িতে থাকতেন, এই বাড়িটা ওনার রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে গিয়েছে এখন। বাড়িটা খুব ছোট্ট ছিল, তেমনটা আমাদের মতো অত্যাধুনিক কোনো বাড়ি ছিল না। কিন্তু বাড়ি না থাকলেও আল্লাহ নবীজির এই গড়টাকে, এই বাড়িটাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের কাছে এমনভাবে প্রসিদ্ধ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যেখানে গেলে মানুষের আল্লাহর এই ভয়, একজন মানুষ গুনাহগার মানুষ নিষ্পাপ হয়ে যায়। তা আমরা তো নিষ্পাপ। একটা হাদিস আছে, সেটা আপনাদেরকে